নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একদিকে আছে ভরত গোষ্ঠীর রাজা ছিলেন, সঠিক উত্তর হবে সুদাস, অপশান সি। দুয়ে দেখো শেষ নন্দ রাজা ছিলেন, সঠিক উত্তর হবে ধননন্দ, অপশান বি। তিনে দেখো অশোকের সময় মৌর্যদের রাজধানী ছিল, সঠিক উত্তর হবে পাটালিপুত্র, অপশান এ। চারে দেখো শকাব্দ গণনা শুরু হয়, সঠিক উত্তর হবে 78 খ্রিস্টাব্দ, অপশান বি। পাঁচে দেখো নালন্দা মহাবিহার নির্মাণ করেন, সঠিক উত্তর হবে প্রথম কুমার গুপ্ত, অপশান সি। ছয় দেখো কুষাণ রাজাদের রাজধানী ছিল, সঠিক উত্তর হবে পেশোয়ার, অপশান বি। সাতে দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসনে বসেন, সঠিক উত্তর হবে বিন্দুসার, অপশান এ। আটে দেখো হাতিগুম্পা শিলালেখ থেকে যে রাজার সম্পর্কে জানা যায় তিনি হলেন খারবেল, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দেখে শূন্যস্থান পূরণ করো। একে আছে বেদ শব্দ থেকে এসেছে বেদ শব্দটি। দুয়ে দেখো বেদের অপর নাম শ্রুতি। তিনে দেখো দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজন পত্রের নাম হচ্ছে অসমক। চারে দেখো জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। পাঁচে দেখো আলেকজান্ডার গ্রিসের ম্যাসিডনের শাসক ছিলেন। ছয় দেখো হর্ষচরিত গ্রন্থের রচয়িতা বাণভট্ট। সাথে দেখো মহাক্ষত্রপ উপাধি নিয়েছিলেন সক্ষত্রপ রাজা রুদ্রদমন। এটা কিন্তু হয়াকার খ তৈরফল প, মহাক্ষত্রপ। আটে দেখো মেগাস্তিনিস রচিত একটি বিখ্যাত গ্রন্থ হলো ইন্ডিকা। পরবর্তী দেখো কি আছে, তিন দাগের এক কথায় নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে মেগালিথ কি? উত্তরটা দেখো বড় পাথরের সমাধিকে বলা হয় মেগালিথ। দুই দেখো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? উত্তরটা হবে ত্রিপিটক। তিনে দেখো অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন? উত্তরটা হচ্ছে উপগুপ্ত। চারে দেখো শিলাদিত্য কার উপাধি ছিল? উত্তরটা লিখবে হর্ষবর্ধনের। পরবর্তী দেখো কি আছে, পাঁচের শেষ মৌর্য সম্রাট নাম কি? উত্তরটা হবে বৃহদ্রথ। ছয় দেখো সুয়ানজাং এর ভ্রমণ বৃত্তান্তমূলক গ্রন্থের নাম কি? উত্তরটা হবে সিইউকি। সাথে দেখো গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তরটা হবে সমুদ্রগুপ্ত। আটে দেখো বাণভট্ট কার সভাকবি ছিলেন? উত্তরটা হবে হর্ষবর্ধনের। পরবর্তী দেখো চার দাগের কি বলেছে, প্রাচীন ভারতের রাজারা যেসব যজ্ঞ করতেন তার মধ্যে যে কোনো দুটি যজ্ঞের নাম লেখো। উত্তরটা লিখবে রাজসুর, অশ্বমেধ আর বাজপেয়। পরেটা দেখো তিন দাগের ষোড়শ মহাজন পদের অন্তর্গত যে কোনো দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম। উত্তরটা লিখবে বিজি ও মল্ল। তিনে দেখো জৈন ধর্মে চতুর্জাম কি? দেখো প্রশ্নের উত্তর। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আশা করি সাজেশানটা দেখো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা খুবই উপকৃত পাবে। দেখো প্রশ্নের উত্তরটি চতুর্জাম, দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে চতুর্জাম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার দেখো চার দাগের তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কোন রাজার আমলে কোথায় অনুষ্ঠিত হয়? দেখো উত্তর দেখে নাও। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত মৌর্য সম্রাট অশোকের আমলে 251 খ্রিস্টপূর্বাব্দে পাটালিপুত্রের তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়। এই সঙ্গীতে সভাপতি ছিলেন মোগলীপুত্র তিসস। আশা করি দেখে নিয়েছো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো পাঁচ দাগের কাকে সকল উত্তর পথনাথ বলা হয় এবং কেন? দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ছয় দাগের বৌদ্ধ ধর্মের দুটি ভাগ কি কি? উত্তরটা লিখবে মহাজন ও হিনজন। মহাজন ও হিনজান। ছয় দেখো সাত দাগ সভা ও সমিতি কি? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, সভা ও সমিতি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিও।
আর আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়। পরবর্তী দেখো 8 দাগের নির্বাণ বলতে কি বোঝো, দেখে নাও প্রশ্নের উত্তর নির্বাণ। দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5 দাগের 8-10টি বাক্যে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে মগজের উত্থানের কারণগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের সাজেশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ো। দেখে নাও প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। প্রশ্নের উত্তর। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের টিকা লেখো অশোকের ধর্ম। দেখে নাও তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো। দেখে নাও অশোকের ধর্ম এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইতে পেজ হচ্ছে 85 নম্বর। হ্যাঁ, এই দেখো পাঠ্য বই পেজ নাম্বার। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো তোমাদের এই ভিডিওতে তোমাদের 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি ছিল সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।